অন্যদিকে এই লেভেলে এসে শেলিরা যেসব সন্ত্রাসীকে মেরে ফেলেছিল তারা আবার বেঁচে ওঠে, তবে শেলিরা এটা বুঝতে পারে না। এদিকে আন্দ্রে যখন ওয়াশরুমের ভিতর ছিল তখনই এক সন্ত্রাসী সেখানে প্রবেশ করে এবং আন্দ্রে কিছু করার আগেই সেই সন্ত্রাসী আন্দ্রের গায়ে গুলি করে এবং সেখান থেকে চলে যায়। এখানে আন্দ্রে যেহেতু হেলমেটের সামনের অংশ উঠিয়ে রেখেছিল, এজন্য সে সন্ত্রাসীকে আসতে দেখতে পারেনি। এদিকে আবার আন্দ্রেকে গুলি লাগার ফলে তার শরীরে মারাত্মক জখমের সৃষ্টি হয়। অন্যদিকে এ সময় আবার সন্ত্রাসীরা বাকিদের উপরেও হামলা করে এবং সন্ত্রাসীদের সংখ্যা বেশি হওয়ার কারণে অ্যাডাম গ্রেনেডের সাহায্যে সেখানকার সন্ত্রাসীদেরকে মেরে ফেলে। অপরদিকে আন্দ্রের কাছে কোনো পেইন কিলার ছিল না, কারণ তার পেইন কিলার সে কিছুক্ষণ আগেই কার্লসকে দিয়েছে। তো আন্দ্রের কাছে কোনো পেইন কিলার না থাকায় সে হামাগুড়ি দিয়ে বাকিদের কাছে আসার চেষ্টা করছিল, কিন্তু বাকিরা এ সময় লড়াইয়ে ব্যস্ত ছিল। তো আন্দ্রে সময় মতো শরীরে পেইন কিলার না লাগাতে পারায় তার হেলমেটে থাকা ডিভাইস দিয়ে তাকে ইলেকট্রিক শক দেওয়া হয়, আর এতে আন্দ্রে ছটফট করতে করতে সেখানেই মারা যায়। এর বেশ কিছু সময় পর সেখানে সবাই চলে আসে এবং আন্দ্রেকে এই অবস্থায় দেখে শেলি তাকে জাগানোর চেষ্টা করতে থাকে, তবে এতে কোনো লাভ হয় না। আর এই সময় জাহিদ লক্ষ্য করে আন্দ্রের মাথা থেকে রক্ত বের হচ্ছে। তখন জাহিদ সবাইকে বলে আন্দ্রেকে ইলেকট্রিক শক দিয়ে মেরে ফেলা হয়েছে। আর এই ব্যাপারটাই যখন সবাই বুঝতে পারে তখন সবাই তাদের হেলমেট খোলার জন্য অনেক চেষ্টা করতে থাকে, তবে তাদের মধ্যে কেউ এই হেলমেট খুলতে পারে না। এজন্য জাহিদ তখন কার্লসকে তার হেলমেট ভাঙতে বলে। আর কার্লস যখন জাহিদের কথা মতো তার হেলমেট ভাঙার চেষ্টা করছিল, ঠিক তখনই সেখানে সার্জেন্ট চলে আসে এবং সার্জেন্ট এই সময় প্রচণ্ড রেগেছিল, কারণ জাহিদ গেমসের রুলস ভেঙেছে। আসলে প্লেয়াররা এই গেম শেষ না হওয়া পর্যন্ত তাদের স্যুট খুলতে কিংবা ভাঙতে পারবে না, আর এই জন্যই সার্জেন্ট জাহিদকে মারধর করতে থাকে। এরপর সবাইকে সাবধান করে দিয়ে বলে যে পরবর্তীতে যদি কেউ এই সব ধরনের কাজ করে তাহলে তার শাস্তি আরও বড় মাপের হবে। এই বলে সার্জেন্ট সেখান থেকে চলে যায়। সার্জেন্টের এই কথাগুলো শোনার পর সবাই অনেক ভয় পেয়ে যায়। তখন জাহিদ সবাইকে বলে আমরা এখানে ফেঁসে গেছি, আমরা চাইলেও আর এখান থেকে জীবিত বের হতে পারবো না। এরপর সবাই ধীরে ধীরে নিচের তলার দিকে নামতে থাকে, কারণ বেঁচে ফিরতে হলে তাদেরকে এই গেমসের মিশনগুলো শেষ করতে হবে। তো তারা যখন এবার 19 তলায় এসে পৌঁছায় তখন সার্জেন্ট তাদের সবাইকে গুলির ব্যবহার করতে নিষেধ করে এবং সবাইকে একটি করে চাকু দিয়ে দেয় আর বলে এটা তোমাদের বাকি লেভেলগুলোতেও কাজে লাগাতে হবে, অর্থাৎ এখন তাদেরকে গানের পাশাপাশি চাকুরও ব্যবহার করতে হবে। তো বাকিরা যখন সামনের দিকে যাচ্ছিল তখন টেলর অনেক ভয় পেয়ে যায়, কারণ পরবর্তী লেভেলগুলো তাদের কাছে আরও বেশ কঠিন হয়ে যাচ্ছে। তো শেলি এখানে টেলরকে মোটিভেট করতে থাকে এবং বলে আমি তোমাকে কথা দিচ্ছি যেভাবেই হোক তোমাকে আমি এখান থেকে বের করব। এরপর সবাই আবার সাবধানের সাথে সামনের দিকে এগোতে থাকে। এবার যখন তারা 17 তলাতে এসে পৌঁছায় তখন তাদের সাথে সন্ত্রাসীদের এক বড় ধরনের লড়াই হয় এবং এই লড়াইয়ের সময় অ্যাডাম এবং কার্ল সন্ত্রাসীর গুলিতে আহত হয়ে পড়ে, তবে অ্যাটলাস এবং শেলি সঠিক সময়ে এসে তাদের পেইন কিলার দিয়ে এদের দুজনকে বাঁচিয়ে নেয়। এদিকে সবাই অনেক চিন্তায় পড়ে যায়, কারণ তাদের সবার কাছ থেকে ধীরে ধীরে পেইন কিলারগুলো ফুরিয়ে আসছিল, কিন্তু এখনও তাদেরকে অনেকটা পথ পাড়ি দিতে হবে। এ ঘটনার পর তারা যখন সবাই বিশ্রাম নিচ্ছিল তখন কার্লসের নজর হঠাৎ করেই বিল্ডিংয়ের জানালার কাচের উপর পড়ে। তো কার্লস তখন মনে করে সে যদি এই বিল্ডিংয়ের কাচ ভাঙতে পারে তাহলে হয়তো তারা এখান থেকে শহরের লোকদের কাছ থেকে সাহায্য নিতে পারবে, কারণ এ সময় তারা বিল্ডিংয়ের অনেকটা নিচে নেমে এসেছে। তো কার্লস তখন তার হাতে থাকা গানের সাহায্যে জানালার কাচ ভাঙার চেষ্টা করে, আর এই সময় জাহিদ সেখানে থাকা একটি ভারী বক্স দিয়ে জানালায় ধাক্কা দিতে থাকে, যার ফলে জানালার কাছে ফাটল ধরে এবং এটা দেখে সবাই অনেক খুশি হয়ে যায়। তবে তাদের এ খুশি বেশিক্ষণ ছিল না, কারণ এ সময় সার্জেন্ট আবার চিৎকার করতে করতে তাদের কাছে চলে আসে এবং এখানে এসে সার্জেন্ট আবার জাহিদকে মারতে থাকে। তবে এই সময় জাহিদ সিঁড়ি থেকে পড়ে যায় আর এতে করে তার পা ভেঙে যায়। এবার সার্জেন্ট তাকে বলে যে পরবর্তীতে সে যদি আবার এই ভুল করে তাহলে তাকে মেরে ফেলা হবে। এ ঘটনার পর বাকিরা জাহিদকে রুমের ভেতরে নিয়ে আসে, তবে এখানে এডওয়ার্ড লক্ষ্য করে জাহিদের আসলে পা ভেঙে গেলেও সেটা গেমসের ভেতরে দেখা যাচ্ছিল না। তো যেহেতু গেমসের ভেতর এর কোনো প্রভাব পড়েনি, সুতরাং এখন জাহিদকে পেইন কিলার দিয়েও সুস্থ করে তোলা সম্ভব না। এদিকে সেই সময় আবার গেম শুরু হয়ে যায়। এটা দেখে জাহিদ সবাইকে বলে তোমাদের এখান থেকে চলে যাওয়া উচিত, কারণ এখানে থাকলে আমাদের সবারই বিপদ আরও বাড়বে, আর আমি চাই না আমার জন্য তোমাদের কোনো ক্ষতি হোক। জাহিদের কাছ থেকে একথা শোনার পর তারা সবাই অনেক কষ্ট পায়। তো শেলি এর সময় জাহিদকে কথা দেয় তারা অবশ্যই তাকে আবার নেওয়ার জন্য এখানে আসবে
এরপর সবাই জাহিদকে সেখানেই রেখে এগিয়ে যায়। এ ঘটনার পর যখন তারা 11 তলাতে এসে পৌঁছায় তখন তাদের ওপর সন্ত্রাসীরা আবার হামলা করে। তখনই টেলর ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে আসে এবং নিজেকে একটি ছোট্ট রুমের ভেতর বন্দি করে নেয়। এর বেশ কিছু সময় পর বাকিরা টেলরকে খুঁজে বের করে। তো এবার যখন তারা 9 তলায় এসে পৌঁছায় তখন তারা দেখে সার্জেন্ট এক সন্ত্রাসীর উপর নির্যাতন করছিল। এ সময় সার্জেন্ট তাদেরকে বলে এই বিল্ডিংয়ের নিচে একটি শক্তিশালী বোমা সেট করা হয়েছে আর এটা যে কোনো সময় বিস্ফোরণ হতে পারে এবং এই সন্ত্রাসী জানে সেটাকে কিভাবে বন্ধ করতে হবে। তখন এডওয়ার্ড সার্জেন্টের নির্দেশ অনুযায়ী সেই সন্ত্রাসীকে ইলেকট্রিক শক দিতে থাকে আর এভাবে বেশ কয়েকবার শক দেওয়ার ফলে সেই সন্ত্রাসী তাদেরকে একটি পাসওয়ার্ড বলে। সন্ত্রাসীর কাছ থেকে এই গোপন পাসওয়ার্ড শোনার সঙ্গে সঙ্গে অ্যাডাম সেই পাসওয়ার্ড কম্পিউটারে ইনস্টলে ইনপুট করে দেয়। তবে পাসওয়ার্ড দেওয়ার পরেও বোমাটি বন্ধ না হয়ে বরং 30 মিনিটের একটি কাউন্টডাউন শুরু হয়ে যায়। এর মানে এই বোমাটি আর মাত্র 30 মিনিট পরেই বিস্ফোরণ হবে আর তাদেরকে এখন এই 30 মিনিটের ভেতরেই গেম শেষ করতে হবে, তা না হলে বোমার বিস্ফোরণের কারণে সবাই মারা যাবে। আসলে এই সন্ত্রাসী এখানে ইচ্ছা করেই ভুল পাসওয়ার্ড দিয়েছিল যাতে করে এই বোমাটি অন হতে পারে আর এই জন্য টেলর সেই সন্ত্রাসীকে সেখানেই মেরে ফেলে। তবে এ সময় অ্যাটলাস অ্যাডামের উপর অনেক রেগে যায়, কারণ অ্যাটলাস এখানে মনে করেছিল অ্যাডাম হয়তো ভুল পাসওয়ার্ড দিয়েছে যার কারণে এই বোমাটি অন হয়ে গিয়েছে। তো তারা যখন এসব বিষয় নিয়ে আলোচনা করছিল তখনই সার্জেন্ট তাদেরকে পাশের রুমে ডেকে নিয়ে আসে এবং একটি লিফটের ভেতর দিয়ে নিচতলার দিকে নামিয়ে দেয়। এদিকে সেই লিফট 9 তলা থেকে 5 তলায় এসে থামে আর এটা দেখে অ্যাটলাস সেই লিফটের দরজা খুলে দেয়। তখন শেলি, কার্লস, এডওয়ার্ড এবং টেলর সেখানে নেমে যায়, কিন্তু অ্যাটলাস অ্যাডামকে লিফট থেকে নামতে দেয় না এবং তাকে নিয়ে 5 তলা থেকে 3য় তলায় চলে আসে। আর এখন তারা দুটি দলে ভাগ হয়ে গিয়েছিল, এক দল 5ম তলায় লড়াই করবে এবং আরেক দল অর্থাৎ অ্যাটলাস এবং অ্যাডাম 3য় তলায় লড়াই করবে। এদিকে এত তাড়াতাড়ি 3য় তলায় আসার কারণে তারা অনেক খুশি হয়ে যায়। আসলে তারা মনে করেছিল এখন যেহেতু তারা বাকিদের চেয়ে 2 লেভেল এগিয়ে ছিল এজন্য তারা বাকিদের আগেই এই গেম শেষ করতে পারবে এবং উইনার হিসেবে 10 কোটি টাকা নিয়ে যাবে। তো এরপর অ্যাটলাস এবং অ্যাডাম যখন ধীরে ধীরে সামনের দিকে যাচ্ছিল তখনই এক সন্ত্রাসী তাদের উপর ফায়ার করে। এ সময় সেই সন্ত্রাসীকে মারার জন্য তারাও ফায়ার করতে থাকে আর এই সন্ত্রাসীকে মারতে গিয়ে তাদের গানের সমস্ত বুলেট শেষ হয়ে যায়, যেটা দেখে তারা দুজনই অনেক ভয় পেয়ে যায়। এ সময় অ্যাটলাস নিজের কথা ভেবে অ্যাডামের দিকে তার পিস্তল তাক করে এবং সামনের দিকে এগিয়ে যেতে বলে। এর মানে এখন যদি কোনো সন্ত্রাসী তাদের উপর ফায়ারও করে তাহলে সেটা প্রথমে অ্যাডামকে লাগবে, যার ফলে অ্যাটলাস বেঁচে যাবে। অন্যদিকে শেলি এবং বাকিরা 4র্থ তলায় এসে পৌঁছায় আর এখানে এসে তারা বেশ কিছু অস্ত্র এবং বুলেট পায়। এরপর তারা আবার সামনের দিকে এগোতে থাকে। এদিকে আবার অ্যাটলাস যখন অ্যাডামকে জোর করে সামনের দিকে নিয়ে যাচ্ছিল তখনই এক সন্ত্রাসী তাদের ওপর ফায়ার করে এবং এ সময় অ্যাডাম সামনে থাকার কারণে সেই সন্ত্রাসীর বুলেট অ্যাডামের গায়ে লাগে আর পেইন কিলারের অভাবে অ্যাডাম অ্যাটলাসের চোখের সামনেই ছটফট করতে করতে মারা যায়। অপরদিকে সেই বোমার বিস্ফোরণ হতে আর মাত্র কিছু সময় বাকি ছিল। এর কিছু সময় পর শেলিরা 3য় তলায় এসে সব সন্ত্রাসীদেরকে মেরে ফেলে। তবে এখানে যে শেলিরা এসেছে এটা অ্যাটলাস বুঝতে পারে না, বরং অ্যাটলাস তাদের ছায়া দেখে সন্ত্রাসী ভেবে আরও ভয় পেয়ে যায়। এই ঘটনার পর শেলিরা যখন 1ম তলায় এসে পৌঁছায় তখন তাদের সাথে সন্ত্রাসীদের বড় ধরনের লড়াই শুরু হয়। তো এই সময় এডওয়ার্ড সবাইকে বলে আমাদের পেইন কিলারের প্রয়োজন, কারণ এ অবস্থায় আমরা যে কোনো মুহূর্তে আহত হয়ে যেতে পারি। এডওয়ার্ডের কাছ থেকে কথা শোনার পর শেলি বলে পাশের রুমে হয়তো একটা পেইন কিলার পাওয়া যাবে আর আমরা হয়তো সেটা পার হয়েই চলে এসেছি। এবার শেলির কাছ থেকে কথা শোনার পর টেলর সেই পেইন কিলার আনার জন্য পেছনের রুমের দিকে চলে আসে। এরপর টেলর সেখানে একটি রুমের ভেতর পেইন কিলার পেয়েও যায়। তো টেলর যখন সেই পেইন কিলার নিয়ে আসতেই যাবে তখন সেখানে অ্যাটলাস চলে আসে এবং টেলরকে তার হাতে থাকা সেই পেইন কিলার তাকে দিতে বলে, কিন্তু টেলর অ্যাটলাসের কথা মতো তাকে সেই পেইন কিলার না দিতে চাইলে অ্যাটলাস সেখানেই টেলরকে গুলি করে এবং তার কাছ থেকে পেইন কিলার নিয়ে নেয়। এদিকে আবার এ সময় কার্লস টেলরকে খুঁজতে চলে আসে। এ সময় অ্যাটলাস কার্লসকে আসতে দেখে পালাতেই যাবে, কিন্তু তার আগেই কার্লস অ্যাটলাসকে দেখে ফেলে। তো কার্লস এ সময় অ্যাটলাসের কাছ থেকে টেলরের ব্যাপারে জানতে চায়, তবে অ্যাটলাস তাকে জানায় যে সে তো তাদেরকেই খুঁজতেছে। আর এই সময় কার্লস পাশের রুমের দরজা খুললে সেখানে সে টেলরের বডি দেখতে পায়। টেলরকে এই অবস্থায় দেখে কার্লস অনেক কষ্ট পায়। তবে এই সময় কার্লস লক্ষ্য করে সেখানে রক্ত দিয়ে অ্যাটলাসের নাম লেখা ছিল, আর এটা দেখার পর কার্লস বুঝতে পারে
অ্যাটলাসই তাকে পেইন কিলারের জন্য মেরে ফেলেছে। তাছাড়া কিছুক্ষণ আগেই তো তারা এই লেভেলের সন্ত্রাসীদেরকে মেরে ফেলেছে। তো এই সময় কার্লস রেগে গিয়ে অ্যাটলাসের ওপর আক্রমণ করে, কিন্তু অ্যাটলাস অনেক শক্তিশালী হবার কারণে কার্লস তার সাথে লড়াইয়ে পেরে উঠতে পারছিল না। এজন্য কার্লস তখন অ্যাটলাসের হেলমেটে কয়েকবার জোরে জোরে আঘাত করে, যার ফলে সেখানে সঙ্গে সঙ্গেই সার্জেন্ট চলে আসে। আর তাদেরকে যেহেতু সার্জেন্ট এর আগে বেশ কয়েকবার ওয়ার্নিং দিয়েছিল, এজন্য সার্জেন্ট এবার এসে অ্যাটলাসকে গলা টিপে মেরে ফেলে। এরপর শেলি যখন টেইলরের বডি দেখে তখন সে অনেক কষ্ট পায়। তবে এ সময় তাদেরকে রোবোটিক ভয়েসের মাধ্যমে বলা হয় যে এই গেম শেষ করার জন্য তাদের হাতে আর মাত্র 7 মিনিট সময় বাকি আছে। তো এজন্য সবাই শেষ তলায় চলে আসে, অর্থাৎ এটাই হচ্ছে এই গেমসের শেষ লেভেল। আর এই লেভেল শেষ করতে পারলেই তাদের এই মরণ খেলা শেষ হয়ে যাবে। তো এখানে এসে তারা বেশ কিছু অস্ত্র নিয়ে নেয়। এদিকে আবার তাদের হাতে আর মাত্র 5 মিনিট সময় বাকি ছিল। এ সময় সেখানে থাকা সন্ত্রাসীদের সাথে তাদের আবার লড়াই শুরু হয়ে যায় এবং এক পর্যায়ে তারা সেখানে থাকা সমস্ত সন্ত্রাসীদেরকে মেরে ফেলে। তো এ সময় তারা তাদের সামনে আর কোনো সন্ত্রাসীদেরকে দেখতে পায় না। এজন্য তারা সেখানে থাকা বোমাটি অফ করার জন্য এগোতে থাকে। আর তখনই তাদের সামনে থাকা একটি গাড়ির ভেতর থেকে সন্ত্রাসীদের লিডার তাদের ওপর মেশিন গান দিয়ে ফায়ার করে। তো এই হঠাৎ আক্রমণের কারণে শেলি এডওয়ার্ড কোনো মতে বেঁচে গেলেও কার্লস মারাত্মকভাবে আহত হয়ে পড়ে। তো কার্লস তখন তার কাছে থাকা শেষ পেইন কিলার তার শরীরে পুশ করতেই যাবে, কিন্তু সেই সময় আবার শেলি সন্ত্রাসীর গুলিতে আহত হয়ে পড়ে। আর শেলি প্রথমবারের মতো এই গেমসের ভেতর সন্ত্রাসীর গুলিতে আহত হয়ে পড়েছে। এজন্য শেলি ব্যথায় অনেক চিৎকার করতে থাকে। তো কার্লস শেলির এই অবস্থা দেখার পর শেষ পেইন কিলারটা তার শরীরে পুশ না করে শেলির বডিতে পুশ করে দেয়, যার ফলে শেলি সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে ওঠে। এ সময় কার্লস শেলিকে বলে, আমি জানি তুমি আমার চেয়ে অনেক ভালো করবে, এজন্য তোমার বেঁচে থাকাটা অনেক জরুরি। এবং এ কথাগুলো বলতে বলতে কার্লস সেখানেই ছটফট করতে করতে মারা যায়। চোখের সামনে শেলি তার প্রত্যেক সঙ্গীদেরকে এভাবে মারা যাওয়া যেতে দেখে অনেক কষ্ট পায়। এজন্য শেলি তখন কার্লসের দিকে অবাক এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কারণ কার্লস চাইলেই সে নিজেকে বাঁচিয়ে নিতে পারত। এদিকে আবার এডওয়ার্ড তখনও সেই সন্ত্রাসীর সাথে লড়াই করছিল। তবে এই সময় এডওয়ার্ড তার কাছে থাকা একটি ভারী আগ্নেয়াস্ত্র দিয়ে সেই সন্ত্রাসী লিডারকে মেরে ফেলে এবং সে দৌড়ে গিয়ে একদম শেষ মুহূর্তে সেই বোমাটি অফ করে দেয়, যার ফলে শেলি এবং এডওয়ার্ড অল্পের জন্য বেঁচে যায়। তো এখন যেহেতু গেম শেষ হয়ে গিয়েছে, এজন্য সেখানে সার্জেন্ট চলে আসে এবং এখানে আসার পর এই গেমসের একটা বিজয় সঙ্গীত গাইতে থাকে। তবে এই সময় শেলি লক্ষ্য করে এডওয়ার্ড ও সার্জেন্টের সাথে সেই সঙ্গীত গাইছিল। আর এটা দেখার পর শেলির জাহিদের কথাগুলো মনে পড়ে, কারণ জাহিদ তাদেরকে বলেছিল তাদের মধ্যেই হয়তো কেউ একজন এই গেমস কোম্পানির সাথে জড়িত আছে। তবে এতক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। আর এই সময় এডওয়ার্ড সেই গেমস অফ করে দেয় এবং তখন সেখানে এডওয়ার্ডের কয়েকজন লোক চলে আসে এবং তারা এখানে এসে শেলিকে বেহুশ করে ফেলে। এরপর সেই বিল্ডিং থেকে সমস্ত মৃত প্লেয়ারদের প্রমাণ সরিয়ে ফেলা হয়। এ ঘটনার পর শেলির জ্ঞান ফিরে আসলে এডওয়ার্ড তার সামনে টাকার ভর্তি ব্যাগ নিয়ে আসে, যেটা আসলে এই গেমসের প্রাইজ মানি ছিল। আর এ সময় এডওয়ার্ড শেলিকে সাবধান করে দিয়ে বলে যে বাইরে এসব কথা না বলতে, কারণ এতে করে তার বিপদ আরও বাড়বে। এ সময় এডওয়ার্ডের লোকেরা আবার শেলিকে বেহুশ করতে আসলে শেলি উল্টো সেই লোকদেরকেই বেহুশ করে ফেলে এবং তার কাছে থাকা গান দিয়ে সেখানকার সমস্ত বাতি নষ্ট করে ফেলে। তো এটা দেখার পর এডওয়ার্ড তার বাকি লোকদেরকে শেলিকে মারার জন্য পাঠায়, কিন্তু শেলি এখানে এডওয়ার্ডের লোকদেরকেই মেরে ফেলে। এরপর শেলি গান নিয়ে এডওয়ার্ডের সামনে চলে আসে এবং তার দেওয়া সেই টাকার ব্যাগ ছুঁড়ে মারে। শেলির এমন আচরণ দেখে এডওয়ার্ড অনেক ভয় পেয়ে যায়। এজন্য এডওয়ার্ড শেলিকে আরও টাকার লোভ দেখাতে থাকে। আর শেলি এডওয়ার্ডের কাছ থেকে আবার টাকার কথা শুনে তাকে গুলি করে সেখানেই মেরে ফেলে। এরপর শেলি টাকা ছাড়াই সেই বিল্ডিং থেকে চলে যায়। আর এখানেই আজকের এই অসাধারণ মুভির সমাপ্ত ঘটে। আর আপনাদের মধ্যে কাদের ইচ্ছা আছে এই গেমসের ভিতরে অংশ নেবার অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ইউনিক এবং অসাধারণ গল্পের সাথে।